আপনার আমার নেত্রী যিনি, বঙ্গবন্ধুর কন্যা তিনি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার রাত 12:15টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 12টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান মমতাজ। গণঅভ্যুত্থানের 2 মাসের বেশি সময় পর একটি ভিডিও নিয়ে ফেসবুকে ফেরেন তিনি। 4.5 মিনিটের ওই ভিডিওতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজকে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, গানটি শোনা যায় মমতাজের কণ্ঠে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সঙ্গীত শিল্পী মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের 109 নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। মানিকগঞ্জের সিংগাইরে প্রায় 1 যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।